নমস্কার সবাইকে, আমার নন্দিনী এসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে। আপনারা ক্যাপশন দেখে বুঝেই গেছেন রেসিপিটার নাম। হ্যাঁ, একদম ঠিক, শেফার্ডস পাই। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছিলাম আর 4টে আলু কেটে সেটা সেদ্ধ হতে দিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ, একটা গাজর, একটা হাফ ক্যাপসিকাম আর 4-5 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। আর যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা গ্যাসে ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি 4 থেকে 5 কোয়া মতন। সেখানে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন একদম জিরি করে কাটা পেঁয়াজটা। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ডিপ ভাজার দরকার নেই। এবার একে একে আমি সব কটা জিনিস দিয়ে দেবো, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। আর হ্যাঁ, আজকে যে রান্নাটা আমি করছি শেফার্ডস পাই, এটার একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাসটা আপনাদের সাথে আমি রান্না করতে করতে শেয়ার করতে চাই। তাই পুরো ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনারা পুরো রেসিপিটার যে স্টেপটা সেটা আপনারা মিস করবেন না, আর এই হিস্ট্রি সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের যে কুচি করে রেখেছি সেটা। এটাও হালকা করেই ভাজবো, বেশি কড়া ভাজার দরকার নেই। আমার নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অন্যদের সাথে শেয়ার করে দেবে। লাইক কমেন্ট করতেও ভুলবে না যেন। কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই জানিও। এবার 500 যে চিকেন আমি কিমা রেখেছিলাম তার মধ্যে কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি নেক্সট দিন অন্য একটা আইটেম বানাবো বলে। বাকি সবটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা হাফ লঙ্কা আমি এখানে কেটে দিয়েছিলাম একটু ঝালঝালের জন্য, আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। মেশানোর পরেই দেখুন এখানে কিরম একটা সাদা কালার এসে গেছে, মাংসের কালার চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড হবে না, মাংস থেকেই জল বেরোবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করছিলাম, মাংসতে অনেকটাই সাদা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম, দিয়ে এটাকে ভালোভাবে আরেকবার নাড়িয়ে আমি চাপা দিয়ে রাখবো বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। আমি চাপা দিয়ে সেদ্ধ করছিলাম, বারবার বলছি বাইরে থেকে কিন্তু কোনো রকম জল অ্যাড করার দরকার নেই, মাংস থেকেই জল বেরোয়, সেটাতেই যথেষ্ট এই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। শেফার্ডস পাইয়ের ইতিহাস বেশ পুরনো। এই খাবারটা প্রথম জনপ্রিয় হয়েছিল ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে 18 শতকের দিকে। এবার এই যে সেদ্ধ হয়ে এসছে দেখছি, তখন কিন্তু আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ, দিয়ে এটাকে ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে 2টো টমেটো, সেই 2টো টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে নেব, নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি আমি হলুদ অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একে একে টমেটো সস আর চিলি সস অ্যাড করব। আপনারা চাইলে পিৎজা সসও অ্যাড করতে পারেন। এখানে কোনো রকম জল ব্যবহার হবে না, এই সস দিয়েই কিন্তু এটা রেডি হয়ে যাবে কিমাটা। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন বাটার। আর এই বাটারের ভালোভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে গায়ে লেগে না যায় আঠার মতন আলুগুলো। এবার বাটারটা গলে এলে আলু যে আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করার পর সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আমি 6-7 চামচ মতন দুধ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এটাকে একটুখানি শুকনো শুকনো করে নেব আলুটাকে। আর এটাকে কিন্তু কনস্ট্যান্ট খুন্তিটা নাড়াতে হবে, নইলে কিন্তু তলা ধরে যেতে পারে। এটাকে বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিলেই আলুটা শুকনো হয়ে আসবে। তারপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আজকে যে রান্নাটা করছি সেটা মূলত মেষের মাংস বা যে কোনো ধরনের রান্না করা মাংসের উপর মশলা মেশানো শাকসবজি আর মাখুমের মতো নরম স্ম্যাশ পটেটো দিয়ে ঢেকে ওভেনে বেক করে তৈরি করা হতো। এবার আমার আলুটা যেহেতু মাখানো হয়ে গেছে তাই পাত্রে একটা ডিম নিয়ে তার মধ্যে আলুটা ঢেলে নিলাম সেদ্ধটা। তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো, নুন আর গোলমরিচ, ব্যাস আর কিচ্ছু নয়। দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি
মিশিয়ে নেব একসাথে, দিয়ে এটা একটা নরম তরলভাবেই তৈরি হবে, বেশি শক্ত হবে না। আর যে পাত্রটায় আমি মাইক্রোওয়েভে বসাবো সেই পাত্রটাতে আমি বাটার লাগিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে একটু বাটারটা লাগিয়ে নিতে হবে। বাটারটা শুধুমাত্র দুটো কাজেই লাগবে, এই পাত্রে লাগানোর জন্য আর আলুটাকে একটুখানি শুকনো করে নেওয়ার জন্য, তাতে টেস্টও একটু এনহ্যান্স করে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু একটা পুষ্টিকর খাবারও মনে করা হয়। আর এটা মূলত গরিবদের বাড়িতেই একটা সময় তৈরি করা হতো বাইরের দেশে। তারা বাঁচাকুচা যে মাংস থাকতো সেগুলো দিয়ে এরম আইটেম একটা বানাতো, খেতে কিন্তু দারুণ হয়। এবার যে আমি মাংসের কিমাটা রেখেছিলাম তৈরি করে, সেটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপর এই পাত্রে প্রথমেই সেটা দিয়ে একটা লেয়ার বানিয়ে নিলাম। এভাবে ছড়িয়ে নিচ্ছি লেয়ারটাকে ছড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এর ওপর থেকে দিয়ে দেবো যে স্লাইস করা যে চিজগুলো পাওয়া যায়, সেই দুটো চিজ আমি দিয়ে দেবো, আর কিছুটা চিজ আমি গ্রেট করে দেবো। মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলে যখন ইউরোপীয়রা ভারতে বসবাস শুরু করেছিল, তখন তারা নানান ইউরোপীয় খাবারের সংস্কৃতি নিয়ে আসে ভারতে। সেই সময় ব্রিটিশরা ভারতে নিজেদের পরিচিত রান্না যেমন শেপার্ডস পাই নিজেদের জন্য তৈরি করত। ধীরে ধীরে এই রেসিপিটা উপমহাদেশেও ছড়িয়ে পড়ে। যদিও ভারতীয় রান্নার সঙ্গে মশলার পার্থক্য থেকে গেছে, তবু এভাবেই ব্রিটিশ প্রভাবের মাধ্যমে এই খাবার ভারতে প্রবেশ করেছে। খাবারটা কিন্তু স্টাইলিশও এবং পেট ভরাও। আপনারা এটা ট্রাই করতে পারেন, ছোট বড় সবারই ভালো লাগবে। আর স্টেপগুলো একটু ফলো করে নিন, বেশি খাটনিরও নয়। এইভাবে আলুটা যেটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেটা আরেকবার মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম নরম হয়েছে, এরমই থাকবে থিকনেসটা। এরপর আমি ওই আলুর লেয়ারটা এবার দিয়ে দিচ্ছি। প্রথমে বেস দিয়েছিলাম চিকেনের কিমা দিয়ে, তারপর চিজ দিয়ে, তারপর একদম ওপরে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে একদম ছড়িয়ে দিতে হবে এই লেয়ারের মধ্যে। এই রেসিপিটা আমার বরেরই ইচ্ছে ছিল যাতে আমি ওকে করে খাওয়াই, তাই ওর আবদারেই এটা আমি বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, ভালোই লাগবে। পেট ভরা খাবার আছে, আমরা ডিনারের জন্য বানিয়েছিলাম। এভাবে পুরোটা একদম লেয়ার করে নেওয়ার পর ভালোভাবে ছড়িয়ে নিচ্ছিলাম। এরপর কাঁটা চামচ দিয়ে আমি একটুখানি এটাকে ডিজাইন করে দেবো কেটে কেটে, এইভাবে দেখতেই পাচ্ছেন, তাতে দেখতেও সুন্দর লাগবে। আর বাকি যে চিজ ফিজগুলো আমি লাস্টে দেবো ডেকোরেশনের জন্য, সেগুলো এর মধ্যে একটুখানি অ্যাবজর্ব হবে। এরপর আমি কিছুটা যে ডিম আমি দিয়েছিলাম আলু মাখার জন্য, সেখান থেকে কিছুটা আমি সাদা অংশ একটা বাটিতে তুলে রেখেছিলাম ডিমের, সেটা এই পর্যায়ে কাজে লাগবে। এখানে আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছিলাম এগের যে হোয়াইট অংশটা, এইভাবে ব্রাশ করে নেব পুরোটাই। করে নেওয়ার পর আরেকবার আমি চামচ দিয়ে আমি কেটে নেব ডিজাইন করে। তারপর ওপর থেকে আর কিচ্ছু নয়, শুধু দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স আর চিজটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে ওপরে চিজটা নাও দিতে পারেন, শুধু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। এরপর কিন্তু এটাকে বেকড হতে দিতে হবে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার প্রিভিয়াস অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেটা আপনারা সেখানে গিয়ে ফলো করুন। চিকেন বা অন্যান্য যে নিরামিষ আইটেম, আমিষ আইটেম সবই রয়েছে, ভেজ ননভেজ, সেগুলো আপনারা দেখে নিন। আপনারা সেখান থেকে অনেক কিছু আইডিয়াও পাবেন ডিনারের বা ব্রেকফাস্টের অথবা লাঞ্চের। তো অনুরোধ রইল আপনারা সেগুলো দেখুন আর আমাকে সাপোর্ট করুন, আর অন্যদের মাঝখানে আমার এই রেসিপিগুলো কিন্তু শেয়ার করে দিন। এইভাবে করে নেওয়ার পর কিন্তু আমি মাইক্রোওয়েভটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর প্রথমে 15 মিনিট, তারপর আরও এক্সট্রা 5 মিনিট দিয়ে টোটাল 20 মিনিটের জন্য এটা বেকড হতে দিয়েছিলাম কনভেকশন মোডে। 20 মিনিটের মধ্যে এই রেসিপিটা পুরোটাই রেডি হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন মাইক্রোওয়েভে দেওয়া হয়ে গেছে। দেওয়ার প্রথম পর্যায়ে দেখতেই পেলেন লুকটা।
এরপর আমার রেডি হয়ে গেছে, সামনে দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই ডিলিশিয়াস ছিল, ইয়মি ছিল আর পেট ভরাও ছিল। আমার বর, আমার শ্বশুর শাশুড়ি সবারই খুব পছন্দ হয়েছে এই রেসিপিটা। আর রাত্রিরে আমরা এটাই খেয়েছিলাম। আপনারাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানান, ছোট বড় সবারই ভালো লাগবে। আর খুব একটা আনহেলদিও নয় এটা। আর এটাকে যখন আপনারা খাবেন তখন মাইক্রোওয়েভ থেকে বার করে একটু ঠান্ডা হতে দেবেন। সামান্য ঠান্ডা হওয়ার পর এটাকে স্লাইস করে করে কেটে কেটে সার্ভ করবেন। যেভাবে দেখতেই পাচ্ছেন আমি পাতে সার্ভ করেছি, ঠিক জিনিসটা এরকমই হবে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখবেন।